লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ম্যাডামে কি এটা হইলো জলযন্ত্র এক্সরে মেশিন, সব এক্সরে করে ফেলাইছে। আমি তো চিনি। কি বাতাও তুমি? আমগোর দলে একটা সিকিমিকি দরকার ছিল, সিকিমিকি পাই গেছি। না এমন পছন্দের কেউ নাই, তবে কয়েকদিন ধরে একজনের অনেক ভালো লাগে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। বন্ধু তুমি ভেন আসলা ঘরে আসো বুগলাই ওই একটু দোয়া দুরুস পড়িয়া তোমারে ফুদে দেই ডডটা কাটতে যাইবো। তুমি এত রাইতে আমার বাড়ির সামনে কি করো? হ্যাঁ, আমি তোমার লেগে কি টানছি দেখো, তোমার লেগে যে ছুরি আনছি, তারপরে এই যে মাথার ফিতা আনছি, তারপরে দেয় তোমার আরো এই যে আলতা আনছি। এই যুগে কেউ কেউ এই চুরি ফিতা আলতা উপহার দেয়। উমায়া যুগের দোষ দিয়ে লাভ কিতা? প্রেম ভালোবাসা সবসময় সুন্দর এবং পবিত্র, সেটা তোমাকে বুঝতে হইব। আমার ওই যে কিতা জানো, ইদানিং চিন্তা করে দেখছি এই যে তোমরা যে প্লাস্টিক জেনারেশন, এটা আমার পছন্দ না। খেয়াল করে দেও, মনে হলো ওই যে আলতার বোতলটা এখন প্লাস্টিকের রয়েছে। যে সময় কাঁচের বোতল আসিন, এই সময় সেরেন এরম সুন্দর হইয়া আলতা দিত ঠ্যাঙ্গো আতো সেরেনে রাস্তার বগল উভয় ঠ্যাং ঝুলাইতো আর গান গাইতো, পাগল করেছে আমরা রে আলতা সুন্দরী, এটা গান গাইতো বুঝছো। তুমি আবার গানও করো? ও তুমি তো ভালোই রোমান্টিক আছো, দেখে কিন্তু বোঝা যায় না। বুঝতে পারছো না? না রোমান্টিক, আমি ব্যাগ বেলায় আসলাম, মাঝখানে একটু থাইমে আসি বয়সের কারণে। ও তোমার দেহনের পরে আবার রোমান্টিকতা উতলে উঠছে বুঝছো। আমি কি তো চিন্তা করছি, সিদ্ধান্ত তো ফাইনাল লয়েছি। মনে হলো আমি তোমার দেহনের পরে চিন্তা করছি যে ভাত মাছ গোস্তু এটা খাইতাম না। কি খাইবা? এটা না খাই শাক সবজি খাইয়াম, খাইয়া বুড়িটা কমে আলবাম, কমা মনে হলো এরম হরে তোমার সামনে এরম হরে খাইয়াম। আরে তুমি কি কইতাছো? তোমার যে এই প্যাডটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তুমি কিন্তু এই প্যাড কমাইবা না, আমার তোমার এই প্যাডের প্রেমেই পড়ছি। শোনো, তুমি যদি প্যাড কমাও আর যদি হ্যান্ডসাম হয়ে যাও, তোমার তো অন্য মেয়েরা লয়ে যাবে, আমি তো তোমার ভাগেই পাবো না। ওরে আমার লক্ষ্মী রে, ওরে আমার লক্ষ্মী শোনা, একটু গাতাতে গাতাতে, ওরে কি সুন্দর। আয় আমার বুকলে খায়। কি হইছে? এই নাও বিস্কুট খাও। তোমার বিস্কিট তুমিই খাও। আমার বিস্কিট না তো, বিস্কিটে তো আমার নাম লেখা নাই। আর বিস্কিট খাইবা কে? খাইবা তো বিড়ি সিগারেট। মনে হয় যে বিড়ি সিগারেট খাইলে শরীরের মধ্যে রক্ত মাংস হয়। এই বিস্কিট তোমার কেটা দিছে? বুইরা মহাজন দিছে না? বুঝছি, এত রাগ গোসা করার কারণ কি এবার বুঝতে পারছি।
শোনো, আমার কে কি দিছে কে কি কইছে ওইগুলো নিয়ে আমি ভাবি না। আমি খালি ভাবি আমার মন যার লাগা কান্দে ওই কি আমার কোনো কারণে মন খারাপ করলো কিনা। আর তুমি যদি এমনি মন খারাপ কথা আমি কিন্তু এই নদীতে ঝাঁপ দিমু। তোমার কি সত্যি সত্যি আমার জন্য মন কান্দে? কেন, তোমার কি সন্দেহ আছে? আর সন্দেহ থাকবো নাই বা কেন? তুমি তো আর আমার বিশ্বাস করো না, আমার বাজারের আর 5টা মায়ের মতো মনে করো। তুমি একটা কাম করতো, তুমি এনতে যাও গা, কালকে সকালে আবার এই জায়গা তাইও আয়া দেখবা এই যে এই নদীর কিনারে আমার লাশ ভাইসা উঠছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি কইতেছো তুমি এইসব? খবরদার এসব ফালতু কথা কইবা না। তোমার কিছু হলে আমিও নদীতে ঝাঁপ দিব, তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, কারোই সাবধান লাগবো না। শোনো, তুমি যেটা আমার এতই ভালোবাসো, এই চলো আমরা বিয়া করি, আর বিয়ার পরে কেমনি জীবনযাপন করবো এটা হলো একটু চিন্তা করো। আর এই বিয়ার পরে কিন্তু আমি এই নাচাগানা করতে পারবো না, এই রং আমার ভাল লাগে না। আমিও আরো 5-10টা মায়ের মতো সুন্দরভাবে স্বাভাবিকভাবে সংসার করতে চাই। আমার খাওয়া দাও। ফারুক ভাই, এই জিনিসপত্র যেন কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? ঝামেলা হইব না। না, দেখা গেছে আপনার বাসি ঠিক নাই, ঠিক নাই, সে ঠিক নাই, সবকিছু ঠিকঠাক করে আপনি একটা গাড়ি নিয়ে চলে যাবেন। আর দূর মিয়া, সবুজ ব্যান্ড পার্টির জিনিসপত্র কোনো সময় কোনো অভিযোগ আসছে? জামুক, আমরা সময় মতন জামুক, চিন্তা করি। ঠিক আছে, আর এই যে টাকা দিতেছি 1 2 3, এই 3000 টাকা দিয়ে গেলাম অ্যাডভান্স। আরো 2 দিলে ভালোই তো না? এটা দিব না, ওইখানে তো দিব, সমস্যা নেই, আপনারা এসে আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক সময় মতন এসে পড়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম। মুরব্বি, সব টাকা পরে ঢুকায়েন না, আমগোর কিন্তু পেমেন্ট বাকি, বুঝলে যান না। আমার ট্রাক্টর লান আমার ভয়টা খালি হয়ে গেছে। গত 3 দিন ফাটির টেও কিন্তু আমার দিছুন না, মাত্র যে বিষয়টা। তোর আর তুমি সুর গো এমনি কই না, সুরের মতন গাপটে মেরে বইয়া থাকো না, যখনই আমার হাতে টাকা কত করে গলাটা বাইর করো। লা তোরা টাকা পাইছস, এবার মুখটা একটু বেটা রাখিস, বুঝছস? আর কেউ জানে না জানে যে তোরা আমি টাকা দিচ্ছি। আমি চাপের মধ্যে আছি তো, বাকি দিবে পরে টাকা দিব একবার। কি যে চাপে আছেন আপনি, সব আমরা জানি, আমগোর তো ভালো কেটা জানো। জানি কাম হইতো না। যাই হোক, আপনি মহাজন মানুষ, মুরব্বী মানুষ, আপনার কথা তো আর ফালাইতে পারুম না, ঠিক আছে? আমি কাউরে কমু না, কিন্তু এই টাকলার বাচ্চার গ্যারান্টি আমি দিতে পারুম না। ওর লাগাম ছাড়া কথাবার্তা কয়। একটা মানুষ যদি খালি সরকার মাফ করে দিত, তাহলে আমি খুন হয়ে যেতাম মাজন। একটা মাটার মাফ করলে আমি তোর আগে খুন করতাম। আমি কিন্তু কোন জায়গায় আমি কি কইয়াম তোরা দুইটাই তো সুর। অন আমার মনটা চাইতেছে তোরা দুইটারে আমি কোন করে লাই, কে কি কইবো আমি মাথাত নিতাম না। অন আমার সামনে তো যা তোরা। ওই কোন কথা আমার কাছে কবি না। আর যে টাকলারে কি কে সম্মতি কমু নাকি? ভয় হইছে। আমরাও তো সঠিক বিচার করুন না। তুই সব কালাম করলে আমি টিয়া লাগতো না, রাও না লাগবো। ওই আমার একটু পানি খাইছে, টাকা বেশি করে টাকা বদলা বড় আকর্ষস, মনে হয় তোর মুখের ভিতরে স্বপ্নে ডাইলা দিল কিচ্ছু। তোরে কইলাম আমি নুন খাওয়াইতেছি, হ্যাঁ? খবরদার আমার লোকের নিমকার আমি করতি না কইলাম। নুন আমি প্রত্যেক দিনই খাই, ওটার লাগে কোনো কথা নাই। আর কি হয়েছে আপনার, আপনি এইটা খুললে কন। আরে কনের কথা তো একটাই, তোর বুবু মানে আমি পাগি মনের বিয়া করবাম চাই। তা বুবু কইছে কি? সে তো আমার এই পীড়িত মানে আমারে মহব্বত করে, আমারে ভালোবাসি, কিন্তু বিয়া শাদীর ব্যাপারে খোলসা করে কিছু কইতেছে না। এর লাগেই তো তোর আমি এতলা খাওয়াইতেছি যাতে তুই আমার বিহার পয়গাম দেয়ার কাছে লইয়া যা। ঠিক আছে, খালি প্যাডে দিলে হয়, প্যাডে দিলে পিডিও দেওয়া লাগে। কাজকর্ম একটা বড় কাম দেন, 500 টাকা দেন। রে তোরা সুযোগ পাইলে সব কানের থেকে গেলে টাকা টান দেস, অসুবিধা নাই।
পাখি মনে যে বিয়া করুম এর লেগে 500 টাকা কোনো ব্যাপারই না ল আগে কতগুলো লইয়ে করেন টাকা পাইছত না এল আমার কথা শুন তুই দৌড় পেরে তোর বুবুর কাছে যাবি গিয়া হেরে কবি আমি কালকে হেরে বিয়া করতে চাই। এটা কেমন করে? গরম গরম কোনো জিনিস ভালো না। আপনি আজ গোটা দিয়েছেন কালকের কয়েন প্রস্তাব দিয়ে বিয়ে করতে, এটা বোঝা শোনার বিষয় আছে তো। এটা কয়টা দিন পরে হরেন, এটা ভালো হইবে। আও গোলামের ঘরে গোলাম তুই আমার জ্ঞান দিতেছ, হ্যাঁ আমার জ্ঞান দেস তুই, তোর হেল লেগে আমি টাকা দিছি। আরে বুঝতেছস না কি লেগা, ওই যে সবুজা আর ওই টাকলাটা এই দুইটা মিললে তো যে কোনো সময় পাখির হলে উড়াল দিতে পারে। এর লেগা আমি আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি কালকে ওর বিয়া করতে চাই। কথা তো যা বলছেন খারাপ বলেন নাই, এটা তো আর্জেন্ট কেস, কাজও তো আর্জেন্ট করা লাগবে। লাগবে তো। তাইলে একটা কাম করেন, আরো 1000 টাকা দেন, এটা জরুরি ভিত্তিতে কাজটা করতে হইবে তো। বুবুরে মিষ্টি পান খাওয়ানো লাগবে, মিষ্টি পান খাওয়াইলে আর আবার মেজাজ আবার রিল্যাক্স হয়, রিল্যাক্স করিয়ে তারপর আবার এই ঘটনা তারে বর্ণনা করতে হইবে, প্রস্তাব দেন 1000 দেন। কোথরের মধ্যে দেখতে হচ্ছে 1000 টাকা, এর লেগে 1000 টাকার বাড়িটা দিলি, বুঝছি তো আমি। একটা পানের দাম বলে 1000 টাকা। আর আমি কইছি একটা পানের দাম 1000 টাকা, একটা পানের দাম 30 টাকা, তারপর ভাই চায় কয়টা 970 টাকা, 970 টাকা আমার চেয়ার আগেই বি। রে হ্যাবলা যে তোরে 500 টাকা দিছি, এইটা দিলে কি এরবি? ওরে বাবারে 500 টাকা দিয়েছেন কি আমার চেহারা দেখতে দেখছেন আপনি? এটা দিয়েছেন কারেন্টের মিটার আছে বিলোডে, পানির মিটার আছে বিলোডে, আমি যে আপনার কথা শুনতে আছি এটার একটা মিটার আছে না? ওটা কথার মিটার। কথার মিটার চালু করছে, আর কথা কইছ না তুই? তাড়াতাড়ি কেন যাস না কেন তোর বুবুর কাছে? রামল ও ভাই রে, কিরে সোহেল্লা, কেমন চলতেছে দোকানদারি? এক কাম করতো, ভালো দেখে একটা নারিকেল তেল দে আমারে, তোর ভাবি চুলের যত্ন করুন দে। কিরে ডেট সেট কি ছিল না এটার মধ্যে? জিনজিরার মাল ভাই এনে তো দামি কাস্টমার আয় না, এলাকা জিঞ্জিরা মাল ব্যস্ত হয়। মারুম একটা তো। কি কইলি তুই কথাটা? আমার কি তোর ফকিনি কাস্টমার মনে হয় রে? হ্যাঁ, এক কাম কর, ওই কানের দুলের কথাটা বাইর কর। আর কি কি কালেকশন আছে কানের দুলের? যা আছে ভাই এনে আছে আমি সাইরা দোকানদারি, সাইরা তোর দিয়া দোকানদারি হইব। একটা দোকান লইছ রাস্তার ধারে, এত সুন্দর লোকেশনে, দোকানে যদি ঠিক মতো মাল উঠাইতে না পারো কোয়ালিটি ফুল, দোকানদারি সাইরা যায় রিক্সা চালা। একটা দোকানে সব রকমের কাস্টমার হইব, দামি কাস্টমার হইব, কম দামি কাস্টমার, মধ্যম কাস্টমার হইব, সবাই তো সুখী করতে হবে নাকি? সবুজ ভাই, আপনি কি আশেপাশে কাউরে দেখেনি না এখন চোখে? আমরাও তো আছি আশেপাশে, তাই না? দিন দিন কি কানা হয়ে যাইতেছেন? জি না, আপনার ঘরে এখন আর আমার চোখে পড়ে না। আমি চাই না আপনার ঘরে আমার চোখে পড়ুক। আপনার ঘর দিকে তাকায় আমার লাভ কি? সবুজ ভাই, লাভ লোকসানের কোনো কিছু নাই, আমরা তোমার লাগে মিঠা মিঠা কথা কমু আর তুমি আমাগো এই কসমেটিক্স কিনা দিবা। ও মিঠা মিঠা কথা কইবার কসমেটিক্স কিনা দিমু? ওই দিন আর না, আগের দিন বাগে খাইছি। এই সবুজ আর আগের সবুজ নাই, আসমান জমিন তফাৎ। সবুজ এখন এক নারীতে আসক্ত, সবুজ এখন শুধু পাখির পিছনে ঘুরে, পাখির লগে আকাশে আকাশে উড়ে। তোরা তোরা আর কোনোদিন আমার দিকে উল্টা পাল্টা নজর দিবি না, আমার লগে ইডিস পিটিস করার চেষ্টা করবি না, মনে থাকে জানি। হ্যাঁ, গুড হেলথ দেন, ফিজিক্যালি হেলথ। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। সোনার ময়না পাখি কোন বাদেশে রে এ চললা। বিশ্বাস কর আমি না মনে মনে চাইতে আসলাম যে তোর আল্লাহ কোন সময় পাইয়াম, বিচাইতে আসলাম তোরে আমি। বিশেষ লাভ নাই আমারে। মহাজন কইছে ফকিরনি গুলো আইলে এক কাপ রং চার বাদের দিছে, রং চা খাওয়াই বিদায় করতে কইছে। এখন তুমি আইছো, আমি দয়া করে তোমার এক কাপ দুধ চা বানাই দিতেছি, এটা খাইয়া দাঁড়াও, এটা খাইয়া বিদায় হও, যাও।
তে মহাজন কোয়ানো দেখতাছি না যে। অনেক গোপন খবর আছে, বলা যাবে না তোমারে। আরে বাটপার রে, তোরে আমি চিনি না কারো। ফাও কামায়ের মধ্যে উস্তাদ। এলো ক এই মহাজন আর সবুজ যে হেরা হেরা তো প্র্যাকটিস মিস করানোর কথা না, গেছে কই? মহাজন সবুজের প্র্যাকটিসের প্রতি কি আর মনোযোগ আছে? আর অন্য ধান্দায় আছে না। মহাজন পাকিয়া পারে বিয়ে করতে চাইতেছে, আর সবুজ পাকিয়া পারে বাইকে যাওয়ার ধান্দা করতেছে। অনেক গোপন খবর দিছি, এখন দাও আর 500 টাকা দাও। এই খবরের লেগে তোরা 500 জন লাগবো? তা গোপন খবর না এটা। জুতাটা দেখছো? তোর কপালের সারাটা ভেঙে গেল বাইরিয়া। ভাই গেল বা আইসো, আবার আমার কাছে আইসো গোপন খবর নেওয়ার জন্য, তখন কি মনে ওস্তাদের বিয়ে খাওয়ার জন্য রেডি হও, সেই ব্যবস্থা হইতেছে। এ সুইলে তুই মস্করা বুঝস না, তোর লগে ঠাট্টা করছি। একটু মস্করা হলো, বুঝে না। মস্করা করো ওই জুতা জায়গায় না, কি খারাপ কথা কইছো আমারে। ঠাট্টা করে দেখলাম, এনে 500 টাকা 500 দিছি। তোমার কাছে 1000 টাকা নোট হ্যাঁ অনেকগুলা। এটা টেহা মানুষের ভাই কাম হইরা কামাইছি, গান বাজনা তো হয় না। আর তুই মানুষের টেহার দিকে বাসায় থাকস কে লিখে? ছোট লোক উনানের লুবি। আমি লুবি হইছে, লুবি ভালো, এ চা খাইয়ে দিতে হই যেতে দাও। মহাজনের যেটা কইছে এটাই ভালো। এটা কি চা বানাইছস? তো গরু খাইতো না। আমার কাজ হয়ে যাবে না, মহাজনের কইছে যে রং দিতে এটা দিতাম, এই ভালো হইছে। একটা থাপড়া এমন দিরা টেহা দিছি না, কথা কম কইবি, চোখ নামায় কথা ক। আর খবর টবর এলে কইবে। ভালোবাসার কোনো দাম নাই, মহাজনের এই ঠিক করে। আমার হিসাবটা রেকর্ড মিলে গেল। আরে কি যেন নিছে বৃষ্টিতে। কাকু চা চা বানাও তো একটু। এই সোহেল কাকু, লেলি নেটগুলো কি রাখছো বেড়া? মোতান্না ভালো জিনিস রাখতে পারো না। আমাকে দোকানে যাও না, কিরম মস মশা জিনিস রাখি, একটা জিনিস রাখি। এবারে এটা আজকে দিয়ে গেছে, আজকের মাল এটা। আজকে দিছে পোতান্না মাল না, মুখটাই নষ্ট হয়ে গেল। এই কাকু, তোমার একটা কথা কই, এই সন্ধ্যার সময় কিন্তু তোমার বাকি দিতে পারবো না। এমনি বৃষ্টি বাদলের দিন কোনো বেচা কিনা নাই। আর তোমাকে দোকানের নামে মেলা টাকা পাই জমছে। একদম একটা ফাও কথা কইলা। কেউ কইতে পারবে এই গ্রামের আমি বাকি খাইয়া? আমার ওস্তাদ খয়রাতি হইতে পারে, কিন্তু আমি না। কই তোমার খাতা বাইর করো, দেখি তোমার আজকে টাকা দেবো। এই যে অ্যাডভান্স 500 টাকা দিলাম, এই 500 টাকা খাতায় লিখে রাখো। এই 500 টাকা শেষ হলে আবার কবে আবার ছোট্টার করে ওস্তাদ। তুই যে ছোটখাটো চুরি করস এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তারপর আমি তোর কিছু কই না। ওস্তাদ কি 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 করছি আমি ওস্তাদ? কি করছিস তুই না? তুই যে আমার দোকানের এদিক সেদিক একটুখানি চুরি করো, সেটা তো আমি অনেক আগের থেকে জানি। তারপরে তোর আমি কিছু কইছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে তুই এত বেস্তি কথা কস কেন লিখে? তুই কেরে মানুষের কাছে গিয়া কইতাছিস যে আমি পাখির পিছে পিছে ঘুরি? ষড়যন্ত্র ওস্তাদ। কেউ আপনারা আমার ভিতরে বেশ লাগানোর জন্য এই কথা কইছে। আমি তো কারো করে কিছু, আমি তো কেউ কিছু কই নাই ওস্তাদ। খালি ইকবাল ভাইরে আপনার বিয়ার দাওয়াত দিছি ওস্তাদ। তোর দাওয়াত আমি শুনে কি ওস্তাদ এত ভুল হয় তোর আজকে খারাপ। এ ফারুক কাকা, বুড়া বয়সে কি আবার বিয়া করবেন নাকি? তোমার জোর করে টাকা দেই আর তুমি লও না? হ্যাঁ, আজকে জোর করে তোর পানির মধ্যে নামায় রাখো, সারা দিন তুই পানির মধ্যে থাকবি আজকে। ও ভাই লক্ষ্মী ভাই যে আমার কলজের ভাই আমি তোমার কত পছন্দ করি তুমি জানো না। আমি মানুষের লাগে তোমার গপ্প কই দেখো এই মানুষটা যদি মাইয়ে হইতে আরে শাহরুখ খান আইয়ে বিয়ে করতে। আমি মানে কই কিনে তুমি খোঁজ খবর লাগে দেখো ভাই। তাছাড়া ভাই তুমি কইতে পারবা আমি তোমার বিরুদ্ধে কোনো বেউসুলি কাম করছি? আমি তো তোমার সব কথাই শুনি দাদা। সব কথা শুনোস? ভাই কোন কথা শুনছিস তুই? তুই তো আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটাই শুনোস নাই। আমি লজ্জায় আমার মনের ভাব প্রকাশ করতে পারি না, মনের কথা কইতে পারি না। ওই কথাটি সুন্দর করে চিঠিতে লিখে আমি তোর কাছে দিছি যে যা আমার পাখির চিঠিটি দিয়ায়। একটা চিঠিও দেশ নেই, একটাও দেশ নেই। না এ কথা আমি পানির মধ্যে আমি মিথ্যা কথা কমু না, মরা সবাই লাগবে। সিডি আমি দিই নাই, কারণ কি বুবু সিডি পরন্য সময়ও নাই, আর অত দূর ও এক্সপার্টও না। আমি হচ্ছে কি সিডিটা আমি নিজে পড়ি না, নিজের বিচারে অডিও ধারণ করে আমি মৌখিকভাবে শুনাই দিছি। ভূগোল বুঝাইস না আমারে যত বেশি ভূগোল বুঝাবি তুই তত বেশি গভীরে যাবি কয়ে দিলাম। কমের উপরে থাক, কম পানির মধ্যে থাকবি, নাইলে এগুলো একেবারে। ওরে ভাই আমি এই যেই তো কই ভাই, আমি তুমি খালি সিডিটা লই তোমার মাথাটা খারাপ হচ্ছে কিনা? আমি তুমি যেটা সিডিতে লেখ সেটা তো আমি অডিও বানিয়ে শুনাই দিছি। আচ্ছা, তাহলে আজকা পাখি আমার চিঠির কথা হইন না আকাশের থেকে পড়লো কে? না আকাশে তো পড়ালি কথা, আমি তোর সিডি দিই নাই, আমি যেটা দিছি ওই যে কইলাম অডিও। আমি এনে বয়ে বয়ে পাহারা দিতেছি, যদি খালি পালানোর চেষ্টা করস এন থেকে লয়ে টপ করে একবার মাঝখানে ফেলাই দিমু কয়ে দিলাম, তারপর বুঝবি মজা করে কয়। সবুজ ভাই একটু কথা কমু দাদা।
ভাই তুমি যে অত্যাচার করো এর চাইতে বড় অত্যাচার আমার এর মাছে করতে আছে। তেলাপিয়া মাছে আঙ্গুল খোটায় আর মাগুর মাছে কি খোটায় এটা আমি কইলাম না। ও পাখি, আবার ময়না পাখি, টিয়া পাখি, বউ কথা কও পাখি, দরজা খুলো। আমি তোমার ফারুক ভাই বিয়ে করতে আর পড়ছি, আমার লগে ইকবালের বরযাত্রী হিসাবে লইছি। ও পাখি, আমি কেউ বসাচ্ছি না, কারণ ভালো লাগে না। তুমি ওঠো ওঠো এই কি হইছে তো হ্যাঁ? মহাজন একটু মাল খাইছে, এই লাগে আবেগে কান্দে। আচ্ছা আচ্ছা ফারুক ভাই তুমি এই জায়গায় দাঁড়াও। এই আরে দাঁড়াবো কেমনে? এই গোলামের ভিতরে আমার লোকে কম্পিটিশন দিতেছে আমি তোমার বিয়ে করবো দেখে। আচ্ছা তুমি কও, আমি না বুড়ো হয়ে গেছি, আমি কি এগুলোকে কম্পিটিশনে পারবো? হইছে তো কাইন্দো না। এই ইকবাল ভাই তুমি বাড়ি যাও, আমি ফারুক ভাইয়ের একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মহাজনকে লয়ে যাই, বাড়িতে পৌঁছে দিই। আরে না না না, তোমরা দুই মাতাল এক লগে যাও, পরে খালের মধ্যে যাই পড়বা আর দোষ হইবা আমার। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, ওকে বাই বাই, আপনার সাথে আবার দেখা হবে। বাকি বাই 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 বাই। আমার চশমা দেন, আমি এখন চলে যাব। ফারুক ভাই কি হয়েছে তোমার? এমন করতেছো কে? মানুষ দেখলে খারাপ করবো তো। মানুষ কই, কুত্তা ছাগলই না আশপাশে। আমার বিয়া, তোমার বিয়ে হইবো, তোমার বিয়ে করানোর ব্যবস্থা আমি করতেছি, তুমি আমার উপরে ভরসা রাখো। আচ্ছা এই যে পাখি পাখি পাইছি, এটা তোমার তো রাখো, আমার ক্যাশের চাবি। আমি কোন সময় হারালাই ঠিক নাই, তো সুরের করে সুরেরা আমার চারপাশ দিয়ে খালি গুড় গুড় করতে। চলো 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 ফারুক ভাই, চলো চলো ঘুমের ভিতরে চলো। ওই জায়গায় আমি ঠিক আছি তো? চলো না। ও পাখি রে, আমি পথের ওস্তাদ এ কি অজ্ঞান হয়ে গেছে তো ওস্তাদ? ওস্তাদ কি রে মহাজন এমনি কান্দাছে গেলি গা? মহাজনের পক্ষে ক্যাশ বাক্স বাইঙ্গা উড়িয়া গেছে গা, পাখি পাখি চিকি মিকি আসই পুরনো যৌবন পুনরুদ্ধার। বুড়া বয়সে কি রিক্সা লইছে, পুরনো যৌবন উদ্ধার করার বই পড়ে। তুমি করে কইব এই সুরের ঘরের সুর, তোরারে পাইছি তোরারে পাইছি তোরারে পাইছি, তোরারে আজকে পুলিশে দেবো। এই পুলিশে ডাক দে, পুলিশে ডাক দে। এই বেটা রাখ, আপনার পাখি আপনার ক্যাশ ভেঙে গেছে গা, আম করে পুলিশে দিবেন গেলি গা? মামুর বাড়ির আবদার নাকি? মামুর বাড়ির আবদার না, তোরা দুইটাই সুরের ঘরের সুর, আমি বুঝি না। হ্যাঁ এই পাখিরে আমার এনে নিয়ে আইছে কেটা? তোরা দুইটা পাখিরে লইছত না, এখন পাখিরে দিয়ে টেকাটি চুরি করাইছস আর আমার কাছে এসে সাধু সাজতেছস যে তোরা কিচ্ছু জানোস না। আমি তো জানি তোরা এর দিয়ে চুরি করাইছস, পরে গিয়ে ভাগবো হবি। এই ডাক দে, পুলিশে ডাক দে, এখন পুলিশের হাতে দিলে বাইরে এলে সব শিকার দিব। আমরা লই আইছি দে 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 দে। পাখি করুক না করে ধরবাম করি। আরে বেক টাকা ঠিক আছে গা, আমি পথের বকির হয়ে গেছি গা। এ ফিট খাইছে রে ওস্তাদ, ফিট খাইছে। কিরে খিদা সিদা লাগে না তোর? হ্যাঁ পেটে খাওন আছে? শেষমেশ কখন খাইছিলি? সকালবেলা খাইছিলাম দুইলা ভাত, এটা কমবালা নামে উঠছে, হিপারে খিদা লাগছে। লগে কয়টায় আছে তোর? 40টি আছে। 40টা? আর আমার কাছে দুই কয়টা আছে? আমার কাছে 20টা আছে। 40 আর 20 60টা। লজাই 60টা দিয়া দুই ভাই মিল্লা গুলুমুলু খাই। তো 60টাতে যখন খাইয়াম পরে খাইয়াম কি তাতে? আরে বাবা রে, পরেরটা পরে চিন্তা করুন যে বাকি ইতান খায় আবি যাবি খায় পেটটা ঠান্ডা করি। পেট ঠান্ডা হইলে মাথার মধ্যে নতুন নতুন বুদ্ধি আইব, পরেরটা পরে দেখো। আয়
লাইফ তো প্যারা দিবেই। নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এলো কোনটা খাইবে? না না কোনটা খাইবে? রে পেয়ারা পাইলি কই? চুরি করছি আকবর চাচার দোকানতে। চুরি করছ? তুই আর ভালো হইতি না, চুরি চামারি ছাড়বি না। না এই যে তুই চুরি করে পেয়ারা লাইছিস, এখন এই চুরির পেয়ারা তোমার গলা দিয়ে নামবো না। আমিও চাই না যে চুরির মাল তোরে খাওয়াইয়া তোর পা আবারও বাড়াইতাম। আরে না না, আমি কইতেছিলাম কি ভাই, কিতা কইতেছিলি যে একটু মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মা খাইলে মজা লাগবো, কিন্তু লাভ কিতা? তুই তোর চুরির ফেরা খাইতি না, খারাপ একটু লয়ে গিয়া। একটা মরিচের গুঁড়া দেওয়া একটু একটু লবণ এই দেবেন, একটু মা খাইয়াম, স্বাদ লাগবো। ওরে স্বাদের লবণ মরিচ আজ পাশা সম্রাট সম্রাট তোমার শোনে সে মেরে। এই ভাই দেখছেন শয়তানি শেষ মারছে ভাই, ভাই তাড়াতাড়ি মারেন ভাই, ভাই আরে ও পাখি, ওস্তাদ বেশি খারাপ লাগে এই যে কথা কম কয়া পানি বেশি দিয়ে গুলো ভাই প্রেমে ছুটে দিয়েছি তো হয়ে গেছেন গা। শরীফ বাইসতে না বালা, আজকে আমার মনটা বালা না, আজকে আমার খোঁজাখুঁজি করানোর কোনো দরকার নেই। বাইস জায়গা যা, বাইসতে যা যা। যান ভাই আপনি যান। ধর্মিয়া বুইরা বসে পাখি পটাবে লইছেন, তাও আবার ইলিশ মাছের মতো চকচকা, জাল ফালাইছেন, জাল তো ফুটা হইবই। এই সরে আরামজাদা কইতাছে আমার মনটা বালা না, মেজাজটা খিচড়ে আছে, তার উপরে নিজে পড়ছিস শরীর দশায়। এখন মাথা গরম কইরা তোরা দিমু একটা দাবরানি পাক্কার মধ্যে উষ্টা খায় পইরা মাথাটা ফাইটটা মরে যাবি গা, পরে আমি জেল কাটবা। যা তুই বাড়ির যা। আরে ভাই যান তো, আপনি যান, ডিস্টার্ব করেন না। আরে তুই পানি দে, আমার মাথায় পানি দে। হ্যালো সুমন, আরে ফারুক চাচার পাখি তো টাকা বসলে উড়াল দিছে। আরে হ হ বেটা, এই সোহেল, আমার সামনে চিতে হইছে হনো। সোহেল মাথা আমি মুছতাম, তুই আরামজাদার ধর, জুতা দিয়া পিডাইয়া এর সংবাদ প্রচার বন্ধ কর। পিডা জুতা দিয়া পিডা, তুই যাস না কেরে? সংবাদ প্রচার বন্ধ কর, জুতা দিয়া বাইরা আরামজাদার ঘরে আরাম। আপনি আরো আগে কইবেন না, আরে তো একদম পার্টি লাস করে আলাইতাম। আমি তো আপনার অনুমতির অপেক্ষায় ছিলাম। তোরা যে কি করতে পারবি আমি বুঝা গেছি রে, আমার ক্যাশ লুট হয়ে গেল, তোরা কিচ্ছু করতে পারলি না। ভাই আমার তো অনেক ডর লাগতেছে ভাই। কে রে, পুলিশ আইবো? না ভাই, আমি একটা স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি যে আমার পাখি পাখি গলায় ফাঁস লইতেছে, আমার বুকটা তো অনেক ধরফর করতেছে ভাই। কিভাবে মিলে গেল এসব? যা আমি তো একই স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখি কি একটা উষা গাছ, গাছে একটা ডাইল, এর মাঝে ডাইলের মধ্যে দড়ি বাইন দেয়া ফাঁকি এর গলার মধ্যে এইভাবে ফেসায়া এইভাবে মরে রয়েছে। একটা সিডি লিখে থয়েছে, সিডির মধ্যে লিখছে আমার ফেটো যে বাচ্চা, এই বাচ্চার ভাব হইতেছে সবুজ। এই মিয়া, তুমি তো মাইন্ড শেষ যাত না মিয়া, এটা কি কইলা তুমি কথাটা? হ্যাঁ, এই সময় মজা করার কথা, কি মজাটা করলা তুমি এটা? এইসব যা একেবারে এই যে দেখ কান্ডির দৌড়ে কইতাছি,
স্বপ্নটা আমি হাসাই দেখছি, খালি ওই যে সিডি লেহার যে গল্পটা আছে না, এটা বানায় বানায় কয়েছি। ঘুমাওছেন ভাই, ঘুমাও। তুইও ঘুমা, রাত করে সজাগ থেকে আর লাভ কি তৈব? মানুষের চিন্তা করে লাভ আছে? এটা চিত্ত হইতে চোখ করে মন যায় রাখবি, দেখবি আত্মা মেরে ঘুমা হচ্ছে। বুঝা, তোর একটা জিনিস না আজকে আমার খুব ভালো লাগছে, তুই আজকে আমার বাইরে কইছস, খুব ভালো। তুই অনেক আদব কায়দা শিখছস। আমি অন্তত একটা সিদ্ধান্ত লইছি মনে মনে। কিতা সিদ্ধান্ত? আমি কারো লগে কোনো বেয়াদবি করুম না, সবার সম্মান দিয়া কথা কমু, বড় করে ভাই ডাকুম, যারা আঙ্কেল করে আঙ্কেল ডাকুম, কিন্তু কারো লগে বেয়াদবি করুম না। আল্লাহ গো, তুমি তো আমরা ইকবালের দিকে একটা রহমত বরকতের দৃষ্টিতে চাইছো। আল্লাহ আল্লাহ শুকরিয়া, ইকবাল ভদ্র হয়ে গেছে। আল্লাহ ইকবাল আগে বেদ্য বাসিন, ওর ভদ্র হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি মহান। হইতে পারো, গোমা গোমা গোমা, স্যারটা বেদ্য বাসিন, আল্লাহ ভালো হয়ে দিছে। হইতে থাক, চোখটা বন্ধ রে, হইতে থাক। নিজে বাঁচলে বাপের নাম রে, খেলা মরলো খেলা বাঁচলো, এটা ধরন নাই। বুঝা ল এলো খা। আরে অত কিতা চিন্তা রস? ভাল লাগতেছে না এমনি আর কয়দিন? এটা কোনো মানুষের জীবন? হ্যাঁ, যেদিকে তাকাই খালি ধুধু অন্ধকার আর অন্ধকার। এমনি কোনো জীবন চলতে পারে না। না, মহাজন যে জাউরার জাউরা, যদি একবার দরটারে সাতার মাথা মহাজনের মতো গরু ডিস্টার্ব শুরু হয়ে দিস, যদি একবার ধরাইতে রে তা পুলিশ দেখে টেংরি মেংরি ভাঙায় লাগবো। আপাতত পরিস্থিতিটা ঠান্ডা হওয়ার আগে একটু ফলান্তিস খেলা নিয়ে লাগবো। কে বলান্তিস খেলা লাগবো? আমরা কি চোর? আমরা কি ফাঁসির আসামি? নাকি আমরা খুন করছি? হ্যাঁ, দল বাঁচানোর লেগে এটা মাইয়ারে দলের মধ্যে ঢুকাইছিলাম, তখন সব দোষ আমগর করে আয়া পড়বো নাকি? এটা আমি মেনে নিতাম না। এই কথাটা মানুষের খেলা বোঝায় কইব? আমি তো নিজে লোকে আসলাম, মহাজন তো নিজে ডেং 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 হয়ে ফকির বাদ গেছে, হ্যাঁ ফকির বিয়া করবো, পরে তো তার ক্যাশ বাক্স ভাঙা। কি কইলি? কি কইলি তুই? মহাজনডোলা পাখির বাড়িতে গেছিলি কে? ও আরে মাল খায়, হ্যাঁ এই সময় ফাঁকিরে বিয়া হরণ লাগবে লিয়ে গেতাম। ওহো, আর তুই আসলি বরযাত্রী? তুই আমার ঘর চাপ, চলো বরযাত্রী থাকতাম কে? মুরব্বী মানুষ, রাস্তাঘাটে কোনো ফুরে দুঃখ পাই লেগে গেছিলাম, গিয়া লাভ কি হয়েছে? ফাঁকি তো আমার হেনতে বিদায় করে দিছে। কয়েকবার তুমি যাও গা, আমি একটা দেখতেছি, পরে তার ক্যাশ বাক্সটা ব্যাগে ফাঁকি উদাও। এই কথাটাই যে আমরা পুলিশে কমু, পুলিশ বিশেষ করলে করবো, না করলে এই যাযাবো জীবন আমি লইতে পারতেছি না। আমি সিদ্ধান্ত লয়ে ফেলেছি, খেলা শেষ। কি কইছস? খেলা শেষ? কাউনের ঠিক নাই, ঘুমানের ঠিক নাই, তাহনের ঠিক নাই, কি কষ্টটা যাইতেছে। আমরা পুলিশ থেকে কয়ে দেব না, একটা গুলগুলা খাতে মজা আছে কিন্তু। হ্যাঁ আমি কিছু করছি না তো। আমি কেমনে করে কইতাম মার্ডার কে করছে? কিরাকেটটা কইতেছে, আমি কইতাম না কেন মার্ডার করছে। এর তো কোনো শত্রু আছিল না, যাবি এর নাম কবু। আমি কিছু কইতাম না স্যার, আমি সত্যি কথাই কইতেছি, আমি কিছু জানি না স্যার। মনে পড়ছে, ঠিকানাটা মনে পড়ছে ভাই। আম্মা আম্মা, আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি না।